গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় প্রাপ্তি। দুইবার আমি গুম হয়েছি। যে ডাক্তার আমাকে চিকিৎসা করছে তাকে যে ডিজিএফআই হুমকি দিয়েছে, তার পরিবারকে হুমকি দিয়েছে। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী। সব দোষ তো এনসিপির। এখন যেহেতু এনসিপির নেতৃত্ব গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের জাতীয় ইতিহাসেরও মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় প্রাপ্তির ঘটনা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 16 বছরের যেই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চেপে বসেছিল, যার বিরুদ্ধে অনেকেই আন্দোলন করতেছিল গত 16 বছর ধরে, রাজনৈতিক সামাজিক, কিন্তু সফল হচ্ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারকে উৎখাত করতে এদেশের ছাত্র জনতা সক্ষম হয়েছে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। দ্বিতীয় বড় প্রাপ্তি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের তরুণরা নতুন করে স্বপ্ন দেখছে, তাদের ভিতরে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, দেশের সংস্কার নিয়ে অনেক প্রস্তাবনা এসেছে, সেগুলো নিয়ে কাজ হচ্ছে, বিচার নিয়ে কাজ হচ্ছে। ফলে বাংলাদেশকে যে নতুনভাবে আমাদের গড়তে হবে, এই ভাবনাটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়। দেশকে নিয়ে যে হতাশা, সেই জায়গা থেকে সরে এসে আবারও দেশ নিয়ে কাজ করার জায়গা তৈরি হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে। অপ্রাপ্তি বলতে গেলে যে এই যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, সেইটা যত সময় যাচ্ছে মনে হচ্ছে সেটা যেন আবার ধূসর হয়ে যাচ্ছে। সংস্কার আসলেই হবে কিনা, পরিবর্তন হবে কিনা। গণভোট হলো, সেই গণভোটের রায় সরকার মানছে না বর্তমান সরকার। ফলে সেই জায়গায় একটা অপ্রাপ্তি আছে। বিচারটা আরও দ্রুত যদি হতো, দেশের অর্থনৈতিক পরিবর্তনটা যদি হতো, আমাদের বেকারদের কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত করা। যদিও 2 বছর খুব কম সময়, কারণ 16 বছর বাংলাদেশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেটার জন্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশে অবশ্যই আরও সময় লাগবে। তো প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। তবে জুলাই গণ অভ্যুত্থান আমাদের প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা হয়ে থাকবে আর কি। এই যে এত দীর্ঘ লড়াই করছেন, 2 বছর পর এসেও জুলাইকে ধরে রাখার চেষ্টা করছেন, সেই দিক থেকে কোনো কি ভুল ছিল বলে মনে করছেন? 5ই আগস্টের পরে আসলে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের চরিত্রটা কি হবে এটা আসলে পরিষ্কার ছিল না। এটা কি কেয়ারটেকার গভর্নমেন্ট, যে তারা একটা ইলেকশন করবে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে, নাকি তারা একটা বিপ্লবের চেতনা ধারণ করে দেশকে নেতৃত্ব দিয়ে যাবে। তা আমাদের তো আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা ছিল যে এটা বিপ্লবী সরকার হবে বা বিপ্লবের চেতনা ধারণ করা সরকার হবে। তো সংবিধান বাতিল না করা, সে বা স্থগিত না করা, ফলেই অন্তর্বর্তী সরকার দুর্বল হয়েছিল সেই সময়। অন্তর্বর্তী সরকারও তার চরিত্রটা ঠিক করতে পারে নাই। সে সংস্কারের কথা বলছে, কিন্তু সে আবার এসে ইলেকশনের জন্য কম্প্রোমাইজ করছে রাজনৈতিক দলগুলোর কাছে। তো সেই সময়ই সংস্কারগুলো করে ফেলা উচিত ছিল। এবং বিপ্লবের পরবর্তী সময়ে আসলে যে রাজনৈতিক ঐক্যবোধের কথা, এই ঐক্যবোধ আসলে সম্ভব না, বরং অন্তর্বর্তী সরকারেরই সংস্কার বা যা যা পরিবর্তন তার পক্ষে সক্ষম ছিল সেটা করে ফেলা উচিত ছিল, সংবিধান পরিবর্তন করে ফেলা উচিত ছিল। এবং সেটা পরবর্তী সরকার পরবর্তী সময় এটাকে কতটুকু ধরে রাখবে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এখন যেটা হইলো যে আমরা ঐক্যবোধ করে একটা জায়গায় আসলাম এবং পরবর্তী সরকার আসলে সে ঐক্যমতটা মানছে না। এর থেকে বেটার হতো কাজগুলো আগে করে ফেলা, তারপরে রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া যে আপনারা এটা করুন। কোনো হুমকি পেয়েছিলেন, মৃত্যু হুমকি বা এমন কোনো রকমের কোনো কিছু যেটা আসলে এখন পর্যন্ত জানার নেই? এই অভ্যুত্থানের যা আমাদের সাথে হয়েছে তার 80%ই আমরা এখন পর্যন্ত জানাই নাই, বা জানানোর সুযোগও হয় নাই, আমরা মনে করি সময়ও হয় নাই। কারণ অভ্যুত্থান পরবর্তী আমরা তো আসলে দেশটাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমাদের ব্যক্তিগত স্মৃতি কি হয়েছে না হয়েছে সেটা আসলে ইতিহাস মূল্যায়ন করবে, বিশ্লেষণ করবে, বের করবে। মনে করি হোপ কি এগুলো তো ছিল, এগুলো তো প্রকাশ্য ছিল। আমাদেরকে তো 2বার আমি গুম হয়েছি। তো এই আন্দোলন নেতৃত্বের সাথে যারা ছিল, শুধু নেতৃত্ব না, যারা অংশগ্রহণ করছে, তাদের সবারই তো জীবনের হুমকি সেই সময়ে ছিল, এখনও আছে। ধরেন আমাকে গণস্বাস্থ্যে যে চিকিৎসা দিয়েছে, যে ডাক্তার, একজন ইন্টার্ন ডাক্তার, তাকেও গুম করা নিয়ে হয়েছিল, তাকেও টর্চার করা হয়েছে। যে ডাক্তার আমাকে চিকিৎসা করছে তাকে যে ডিজিএফআই
হুমকি দিয়েছে, তার পরিবারকে হুমকি দিয়েছে। তো এই গল্পগুলো তো আর সবাই জানে না, তাদের কথা তো আর এখনো আসে নাই। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, তো এরকমভাবে যারা ধরেন একটা এলাকায় নর্থ সাউথের একটা ছেলে আন্দোলন করছে, তাকে তার গ্রামের বাড়িতে যেত ছাত্রলীগ আওয়ামী লীগ হুমকি দিয়েছে। তো যারা যেখানে ছোট বড় যেভাবেই আন্দোলনে সংগঠিত হতে ভূমিকা রাখছে, আন্দোলনের নেতৃত্বে আসছে, মুখ হয়েছে, তারা প্রত্যেকে ওই সময়টায় হুমকি পেয়েছে, এখনো নানান থ্রেটের মধ্যে আছে।